হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি পূজা সাহা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আশা করি তোমরা সবাই মহুয়া সুলতানাকে চেনো। মহুয়া সুলতানা অনেক দিন ধরে বিদেশে আছেন। সে বিদেশ থেকে অনেক ভিডিও দেন, অনেক ভিডিও দিচ্ছেন বিদেশ থেকে। তো সে এখন বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছেন, কী কাজে গেছেন তার জানি না। তো আলটিমেটলি জানতে পারলাম যে কেন মহুয়া সুলতানা বিদেশে আছেন, দীর্ঘদিন ধরে সে বিদেশে কেন পড়ে আছেন, আসল ঘটনাটা জানতে পারলাম। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে তোমরা আগে ভিডিওটা দেখো, তারপরে আমি আমার কিছু মতামত বক্তব্য তোমাদেরকে পেশ করবো। অপুদি তাকে ছাড়াই নিয়েছিল, কিন্তু অপুদির সাথে আবার তার কি জ্ঞান মানে সে অপুদির আবার কি হচ্ছে তার অন্য কোনো কিছু মানে সে অপুদির সাথে সারাদিন বাচ্চা ভিডিও বানায়। পরবর্তীতে সে আমাকে বাচ্চা ভিডিও বানায়, সে তার মন করা গল্প দিয়ে তার মন করে সে বলে আমি নাকি 3,000 কোটি টাকা বাচ্চা করে দিয়েছি, কি করছে না করছে মানে তারপর ওর মন করা ওর মনটা যেটা তাই ভিডিও বানায় বলে। বাট সেটা কোনো চুল পরিমাণ কোনো তথ্য বা প্রমাণ দিতে পারবে না। তো মৌসুম তারা জাস্ট এই সব ভিডিও বানায়, আমাকে ভিডিও বানায়, ভিডিও বানিয়ে করে দেখছি আর কোনো কারণ নেই। এবং এই যে সাংবাদিক আকাশ টিভি, সেটা টাকা দিয়েছে আমার লয়ারের কাছে। আমার লয়ার তাকে আমার লয়ার থেকে আমি এগুলো কল রেকর্ড করেছি, জানাতো ফেরত সাপু। ওই ওকে ফোন দিয়েছিল আকাশ টিভির ভাই, তুমি প্রতিটা পোস্ট না সে তো ইয়ে করবে, আমি তোমার নামে হচ্ছে সে মামলা করতে চায়। সে বলছে যে না আমি পোস্ট দিবই, আমার সে 12 লাখ টাকা দিয়ে অথবা একটা গাড়ি কিনা দেয়। কল রেকর্ড আচ্ছা এবার সে ফাইন হবে। তো আমার সে তখন উপদের পক্ষে ছিল। তো এই ভিডিওটা অনেকটাই বড়, তো আমি বড় ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো এই ভিডিওটাতে এই যে সানভিজ বাই টনি অনেক কিছু বলেছে। এর অ্যাসিস্ট্যান্ট ছিল ফাইমকে নিয়ে ভিডিওটা করেছে, তো সেখানে অনেক কিছু সে তুলে ধরেছে। তো আমি আসি মহুয়া সুলতানার কথা, কারণ আমি যেহেতু অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, তো সেই হিসাবে মহুয়া সুলতানার ভিডিওটা বানাই। তো অনেকদিন ধরে সে বিদেশে ভ্রমণ করছে। এর আগে কিন্তু এর বাবার কারণে 14 গোষ্ঠীও কিন্তু বিদেশে যায় নাই। তো এখন বিদেশে ভ্রমণ করছে, বিদেশ থেকে অনেক বড় বড় ডায়লগ দিয়ে ভিডিও বানাচ্ছে। তো ভাবছি বাবা এত ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে। এই মহিলা প্রথমে অপু বিশ্বাসকে নিয়ে অনেক ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল। তো তারপরে একে বুবলি এর নামে কেস করলো। তো সেই কেস থেকে কিন্তু অপু বিশ্বাস ছাড়িয়ে নিয়ে এসেছে। সেটা কিন্তু সানভিজ ভাই টনি কিন্তু ক্লিয়ার বললো যে অপু বিশ্বাস অপুদি তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। তারপরে সে অপুদিকে নিয়ে নেগেটিভিটি ছড়াতো, অপুদিকে নিয়ে নেগেটিভিটি ছড়াতো। তো এই মহিলা প্রথমে অপুকে নিয়ে প্রচুর ভিউ কামিয়েছে, প্রচুর। তারপরে সে বুবলি ভক্ত হয়ে গেল, বুবলিকে নিয়ে ভিউ কামানো মানে চেষ্টা করছিল। কিন্তু সে দেখছে বুবলির নামে তার কোনো ভিউ হচ্ছে না। বুবলি নাম অপু ভক্তরা তার ভিডিও দেখা ছেড়ে দিল, তো তার কোনো ভিউ হচ্ছে না, তার সংসার চলছে না। তখন কী করলো, সে সানভিজ ভাই টনির পেছনে পড়লো। কারণ সানভিজ ভাই টনি সেও বাংলাদেশের একটা বড় ব্র্যান্ড, সে গার্মেন্টসের বিজনেস তার। তো সেখানে একটা বড় ব্র্যান্ড, তার অনেক নামডাক আছে। তো তার পিছনে বললো তার ঠিকুশি গোষ্ঠী, সে কী করে, তার কয়টা ভাতা, সে কয়টা বিয়ে করছে, সে কালকে কোথায় গেছিলো, পরশুদিন কোথায় যাবে, মানে তারটাকে নিয়েই পড়েছে। তো মোটামুটি সানভিজ ভাই টনিরও একটা ভালো ফেস আছে। তো তার জন্য সেখান থেকে সে অনেক ভিউ কামাচ্ছে। তো সে দেখলো আলটিমেটলি বুবলিকে দিয়ে তার কোনো ইনকাম হচ্ছে না, একমাত্র অপুকে দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু অপুর সঙ্গে যেহেতু একটা মনোমালিন্য, সে সোশ্যাল মিডিয়ায় বলেছিল অপুকে নিয়ে আমি অত ভিডিও বানাবো না। তো সেই লজ্জা খাতিরে সে অপুকে নিয়ে বানাতো, ওই নেগেটিভিটি ছড়ায়। আর সানভিজ ভাই টনিকে নিয়েও নেগেটিভিটি ভিডিও বানিয়ে আবার সে ভাইরাল হয়ে গেল, আবার মোটামুটি ভালো ইনকাম হলো। তো ওই সানভিজ ভাই টনি কিছুদিন আগে এর নামে কেস করেছে, দুই জায়গায় থানা, এর নামে 2 জায়গায় কেস আছে। এই কেসের ভয়তে মহুয়া সুলতানা বিদেশে ভ্রমণ করতে আসছে। মানে সানভিজ ভাই টনি বললো যে আমার এর নামে 2 জায়গায় জিডি করা আছে, যেহেতু সে এখন দেশে নেই তার জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না, সে দেশের বাইরে আছে। তো এই মহিলা দেশের বাইরে আছে, একমাত্র কারণ হচ্ছে তার নামে সানভিজ ভাই টনি কেস করেছে তার জন্য। তো আর এই বেডি দেশের বাইরে বসেও এই সানভিজ ভাই টনিকে নিয়ে নেগেটিভিটি ছড়িয়েই যাচ্ছে, বলছে আমি ভয় পাই না, আমার নামে কেস করেছে, এই করেছে। আরে ভাই তুই যখন ভয় পাস না তুই দেশে আয় না, তুই দেশে আসছিস না কেন? কদিন থাকবি বিদেশে গিয়ে, কদিন থাকবি? তুই সানভিজ ভাই টনির নাম করে ইনকাম করছিস, সেই টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করছিস, সেটা কদিনের জন্য? একটা সময় তো দর্শকও তোর একই গল্প শুনতে ফেটা হয়ে যাবে না, তখন তো দর্শক নতুন কিছু চাইবে। তো দেশে তো তোর আজ না কাল আসতেই হবে, তখন তুই কতদিন তুই দেশের বাইরে লুকিয়ে থাকবি, দেশের বাইরে লুকিয়ে? অপু বিশ্বাসকে নিয়ে ভাইরাল হয়েছিলিস, তারপরে অপুকে ছেড়ে দিয়ে তার সানভিজ ভাই টনিকে নিয়ে ভাইরাল হয়েছিস, সেই তাদের টাকায় তাদের ইনকাম করার পয়সায় বিদেশে ভ্রমণ করছিস। তোর নামে দেশে কেস হয়েছে, তার জন্য তুই দেশে আসছিস না। তুই দেশে আসছিস না কারণ তুই কোনো বিজনেস করিস না যে দেশের বাইরে তোর থাকতে হবে, বা তোর দেশের বাইরে কোনো বাড়িঘর নেই। তোর 14 গোষ্ঠী কেউ বিদেশে থাকে না, তুই কেস পুলিশের ভয়তে তুই দেশের বাইরে গিয়ে বসে আছিস। যদি দম থাকে তোর ওই গবদামার্কা মুখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বগর তো করেই যাস। একবার তো নিজের থোবড়াটা দেখিস না যে জলহস্তি তোরে কেমন দেখতে লাগে। তুই যে লোকে নিয়ে কথা বলিস, আগে নিজের থোবড়াটা আয়নায় দেখবি যে তোর থোবড়াটা কেমন লাগে। তোর থোবড়া তোকে থুতু ফেলতেও লোকের ঘৃণা লাগবে। তুই আবার লোকে নিয়ে কথা বলিস, তো তোর যদি দম থাকে তো দেশে এসে দেখা যে হ্যাঁ এই দেখো আমি দেশে এসে দেখা। দেশের বাইরে বসে তো ওই ঝান্ডিগিরি করার থেকে দেশের ভেতরে এসে কর, তাহলে বুঝবো না তোর দম আছে। দেশের বাইরে বসে তো ঝান্ডিগিরি সবাই করতে পারে, দেশে চায় বাংলাদেশে আয়, যা বাংলাদেশে গিয়ে দেখা। তুই সানভিজ ভাই টনি এদের নামে যে সবাই তো আর অপু বিশ্বাসের মতো নয় যে তোকে ছেড়ে দেবে। সানভিজ ভাই টনি শের পাল্লায় পড়েছিস, কেস করে ছেড়ে দিয়েছে, যার ভয়তে এখন দেশেই ফিরতে পারছিস না। এই বুকের বাটার এতই যখন দম, সেটা যখন এতই জোর, তাহলে দেশে আয়, দেশে এসে দেখা। ওরকম ঝান্ডিগিরি বিদেশে বসে অনেকেই করতে পারে, দেশের বাইরে করে কর, দেশের মধ্যে কর, তারই বুঝবো তোর দম আছে। তো বন্ধুরা তো সবাই জানি, তারপরও আমরা এটাও জানি যে আমাদের অপু বিশ্বাস লন্ডন এখন কাঁপাচ্ছে, মাতাচ্ছে। সে লন্ডনে শাড়ি পরে স্টেজ কাঁপাচ্ছে, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে যে অপু বিশ্বাস লন্ডনে শাড়ি পরে একটা বিদেশের মতো জায়গায় বাঙালিদের একটা মানে শাড়িটা হচ্ছে বাঙালিদের কী বলবো, কী বস্ত্র বলবো, মানে শাড়িটা যেটাকে বলে বাঙালিদের কী বস্ত্র আমার ঠিক মনে আসছে না। তো সেই ইয়েটাকে প্রেজেন্ট করেছে লন্ডনে গিয়ে। ভাই
এটা মানতে হবে। বাংলাদেশের কোনো নায়িকা লন্ডনে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে মানে ভাই দম আছে, দম আছে মানতে হবে ভাই, দম আছে। আর সেই নায়িকার পেছনে যারা পড়ে থাকিস না ভাই, সেই দমটা করে দেখাতে বল। তোরা যে পরকীয়া রানীকে নিয়ে গর্ব করছিস, সেই পরকীয়া রানীকে এইটুকু জিনিস করতে বল। শুধু শুটিংয়ের জন্য বিদেশে গেলে, শুধু সাকিবের পয়সা খরচা করতে আমেরিকায় ঘুরতে গেলে তো হবে না। বিদেশে কোনো কাজের জন্য, নিজের কাজের জন্য যে যাবে, তাহলেই না ভাববো দম আছে। শুটিংয়ের জন্য তো সেটা ডিরেক্টর প্রডিউসারের পয়সায় বিদেশে ভ্রমণ করে আসে। আরে তোকে ডাকুক কোনো বিদেশি কোনো প্রোগ্রামে, তোকে ডাকুক, ডাকবে না। কারণ সবাই জানে তোর দৌড় কতটা আর অপবিশ্বাসের দৌড় কতটা। আজকে অপবিশ্বাস দেখ দেশের বাইরে বাইরে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, আর তুই দেশের মধ্যে বসে কখন শাকিব খানের বাচ্চার মেয়ের মা হবি, কখন শাকিব খানের ঘরে যাবি, কখন শাকিব খানের বাড়ির এটা করবি ওটা করবি, তুই এই সমস্ত করে বেড়িস। এটা হচ্ছে তোর শিক্ষা, এটা হচ্ছে তোর শিক্ষা। তুই পড়াশুনো করে এই শিখেছিস কী করে মালদার পাঠিয়ে পরের বেটাকে কেড়ে নিয়ে তার ঘরের বউ হওয়া যায়, তার টাকাকে নিজের টাকা বলা যায়। আর অপবিশ্বাসকে দেখ, অল্প পড়াশুনো করে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে বাংলাদেশকে আজকে বিদেশে গিয়ে রিপ্রেজেন্ট করছে। আরে এটা তো বাংলাদেশের মানুষের গর্ব হওয়া উচিত, এটা বাংলাদেশের মানুষের গর্ব হওয়া উচিত। আর তোর পরকীয়ার কিছু ভক্তরা সেইখানে অপবিশ্বাসকে নেগেটিভিটি, অপবিশ্বাসে এই লুকে কেমন লাগছে, ওই লুকে কেমন, এই চুতমারানি রেন্ডির দলেরা, চুতমারানি রেন্ডির দল, রেন্ডির ভক্তরা ওই জিনিসটা করতে বল। অপবিশ্বাসকে দেখতে বুড়ি লাগুক, ছুরি লাগুক, কচি লাগুক, ভেবা লাগুক, যাই লাগুক, ওইটুকু তোদের পরকীয়া রানীকে প্রেজেন্ট করতে বল। যেটুকুর অকাত নেই তাদের আবার বড় বড় ভাষাও। এই সুতমারানির দলেরা, তোদের কোনো কাজকর্ম নাই, কোনো কাজকর্ম নাই তোদের। তোরা অপবিশ্বাসকে ওখানে কোন শাড়িতে কী লাগছে, অপবিশ্বাস ইংলিশে কথা বলতে, অপবিশ্বাস পড়াশুনো কম জানে, তাই সে ইংলিশে কথা বলতে পারে না। সে যেটা বুঝতে পারে তার রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ, তাও তো সে বুকের পাঠায় জোর নিয়ে গেছে, ওখানকার রিপোর্টারের সামনে দাঁড়িয়েছে। ইংলিশে কথা বলতে পারুক না পারুক, ওখানকার রিপোর্টারের সামনে দাঁড়ানো বুকের পাটায় দম লাগে, বুঝেছিস? সেইটুকু তোদের পরকীয়া রানীকে করতে বল। সেইটুকু জোর তোদের নেই, তোরা অপুর পদে গন্ধ খুঁজছিস। তোদের পরকীয়া রানীর কত গন্ধ দেখ, যে এর মধ্যে 10 জনে চাষ করে গেছে তার মধ্যে কত দুর্গন্ধ হতে পারে, সেটা তো তোদের থেকে ভালো কেউ জানে না। 10 জনে চাষ করার রানীর ভক্ত, তোরা আবার অপুকে নিয়ে কথা বলতে আছিস। অপু ইংলিশ বলতে পারে না, অপু শাড়ি পরে এই করছে ওই পরে। আরে শাড়িটাকে ওখানে প্রেজেন্ট করেছে, এটাই তো বাঙালির গর্ব। শাড়িটাকে প্রেজেন্ট করেছে, এটাই বাঙালির গর্ব, বুঝেছিস? অপুর নোকের যোগ্যতা হয়ে দেখা। তোরা পরকীয়া রানীর পরচাটা মালকে নিয়ে গর্ব করিস, তোদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? সব রেন্ডি মায়ের সন্তানেরা। অপবিশ্বাস ইংলিশ জানে না, অপবিশ্বাস শাড়ি পরেছে, অপবিশ্বাস বুড়ি লাগছে। আরে যাই লাগুক, অপবিশ্বাস 100 বছরে বুড়ি লাগছে, 100 ভালো লাগছে না তাকে শাড়ি পরে, কিন্তু সে বাংলাদেশকে লন্ডনে প্রেজেন্ট করেছে। বাংলাদেশের নায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস, বুঝেছিস? পরকীয়ার রানীর 12 ভাতারি ভক্তরা, মানে যোগ্যতা নেই কোনো কিছু, ভাবসাব মানে বড় বড়। তোদেরকে জুতো পেটা করা উচিত, জুতো পেটা করা উচিত। এই নিয়ে অপবিশ্বাস 3 থেকে 4 বার নেপালে এলো, লন্ডনে গেল, এর আগেও একবার গেছিল সিঙ্গাপুরে না কোথায় বাংলাদেশকে প্রেজেন্ট করতে। হ্যাঁ, আর তোদের তো গর্ব হওয়া উচিত। গর্ব না করে তোরা তাকে নিয়ে সমালোচনা করছিস, যেটা তোদের পরকীয়া রানী করতে পারছে না। এই বলিস 1 নম্বর নায়িকা সিনেমায় মেকআপ থাকবে না বলে সে সিনেমা করছে না। তোদের 1 নম্বর নায়িকা, যে নায়িকাকে তোরা 1 নম্বর বলিস, সুন্দরী বলিস, সিনেমায় মেকআপ নেই বলে সে সিনেমা সাইন করেনি। এর থেকে লজ্জার কী হতে পারে? ধিক্কার জানাই তোদের মতো ভক্তদের, করুণা হয় তোদের মতো ভক্তদের। তোরা এমন একজন ব্যক্তির ভক্ত হয়েছিস যে মেকআপ ছাড়া ক্যামেরার সামনেই আসতে পারে না, যে একমাত্র শাকিব খানের সঙ্গে কয়েকটা মুভি ছাড়া আর কোনো মুভি ভালো করে মানে প্রেজেন্ট করতে পারলো না দর্শকের সামনে, যে বাংলাদেশকে কোনো দেশের সামনে প্রেজেন্ট করতে পারলো না, তাকে নিয়ে গর্ব করিস। তোদেরকে আমরা ধিক্কার জানাই, তোদেরকে দেখলে করুণা হয় যে তোরা এমনই একটা মহিলার ভক্ত যাকে নিয়ে তোদের গর্ব করতে পারিস না। তোদেরকে আর লোকে থুতু দেয় বেশি, যে তোরা পরকীয়া চাটামান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।